हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय क्षेत्रपाल शिव तुम्हें दयामय, कृष्ण भक्ति देव मोर हैया सदाय। जय शिव शंभु। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। झाड़ीखंडेर पथे महाप्रभु जय। सकल के कृष्ण नामे पागल करछेन। झाड़ीखंडेर पथे महाप्रभु कृष्ण केशव कृष्ण केशव पाहि माम, राम राघव राम राघव रक्ष। जय होक जयदेव श्रीपाठ की जय होक, केंदुली की जय होक, जय होक राधा माधव की जय होक। भक्तबृंद जयदेव श्रीपाठ एसছি केंदुली जयदेव श्रीपाठ राधा माधव मंदिर दुर्लभ दर्शन गौरमंडल परिक्रमा 10 दिन। जय होक राधा माधव की जय होक। जय जय राधा माधव राधा माधव राधे, जय देवीर प्राण धन हे। जय जय राधा माधव राधा माधव राधे। 700-800 বছরের পুরানো মন্দির। এই 10 অবতার সমস্ত রামলীলা কৃষ্ণলীলা ওই অসুরাদি সমস্ত পোড়া মাটিতে মন্দিরটি অলঙ্কিত হয়ে আছে। জয় হোক জয়দেবের শ্রীপাঠ কি জয় হোক। জয়দেবের শ্রীপাঠ জয়দেবের প্রতিষ্ঠিত সেই অজয় নদীতে তিনি এই রাধা মাধবকে লাভ করেছিলেন। সেই রাধা মাধব সুন্দর মাধুর্য বিগ্রহ। জয় জয় রাধা মাধব রাধা মাধব রাধে, জয় দেবের প্রাণ ধন হে। জয় জয় রাধা মাধব, জয় দেবের প্রাণ ধন হে। জয় রাধা মাধব কি জয়। এই জয়দেব গোস্বামী বিরাজিত আছেন ভগবানের সামনে। এই পদ্মাবতী দেবী তিনি তার গোবিন্দ চিন্তায় মগ্ন হয়ে আছেন। জয়দেবের শ্রীপাঠ যেখানে কবি জয়দেবের রূপ ধারণ করে তিনি দেহি পদ পল্লব মুদারম যে শ্লোকটি লিখেছিলেন সেই স্থান আমরা দর্শন করছি। জয় হোক। অজয়ের পারে ভক্তবৃন্দ জানেন যে স্থানটিতে ভগবান কবি জয়দেবের রূপ ধারণ করে এসে লিখেছিলেন স্মর গরল খণ্ডলম মম শিরমণ্ডলম দেহি পদ পল্লব, সেই স্থানটি আমরা দর্শন করছি। এবং জয়দেব তিনি স্নান করে এসে পদ্মাবতীতে অশেষ স্তুতি করেছিলেন যে তুমি ভাগ্যবান, সেই জায়গাটি আমরা দেখছি। জয় হোক জয়দেব की जय हो, पद्मावती देवी की जय हो। जय जगदीश हरे এই সেই চণ্ডীদাসের পূজিত বিগ্রহ বিশালক্ষী। নানুর চণ্ডীদাসের স্থানে এসেছি।
এই বিশালক্ষী চণ্ডীদাস দাসের আরাধিত মায়ের যে বিশালক্ষী মন্দির সেটি দেখছি। উঠুন সেই পুরানো মন্দিরগুলো। ভক্তবৃন্দ, এই চণ্ডীদাস এবং রজকিনী আমরা তার অনেক লীলা কথা জানি। তিনি মায়ের সাধক ছিলেন। এই সেই বিশালক্ষী যে মায়ের নিত্য আরাধনা করতেন। একদিন তিনি গঙ্গাতে স্নান করতে গিয়ে একটি পদ্মফুল ভেসে আসছিলেন। তিনি পদ্মফুলটা দেখে মা খুব খুশি হবে এই ফুলটা যদি চরণে দেওয়া যায়, তাই তিনি সেই ফুলটি সংগ্রহ করে এই বিশালক্ষী মায়ের চরণে দিতে গিয়ে বিশালক্ষী মা সঙ্গে সঙ্গে তিনি প্রকটিত হয়েছিলেন। সেই মন্দিরটি আমরা দেখছি। তিনি প্রকটিত হয়ে বলছে, বাবা তুই এ কী করছিস? এটি আমার প্রভুর পাদপদ্মে অর্পিত ফুল, আমার মস্তকে দে। চণ্ডীদাস তিনি আনন্দিত হয়ে যে এতদিন ধরে আমি মাকে পূজা করছি, তাকে তো দর্শন পেল না, আজকের এই গোবিন্দের পুষ্পটাই মা মস্তকে ধারণ করার জন্যে তিনি আমাকে দর্শন দিলেন। তাহলেই এই কৃষ্ণ ভজনই শ্রেষ্ঠ। তিনি এমনভাবে কৃষ্ণের প্রতি ভালোবাসলেন, এমন ভজন করলেন, তিনি পরম ভক্ত হয়ে আমরা মহাপ্রভুর লীলাতেও দেখতে পাই। মহাপ্রভুর বিরহ বেদনা শান্ত করার জন্যে এই চণ্ডীদাসের গীত শ্রবণ করে মহাপ্রভু বিরহ শান্ত হতেন। সেই চণ্ডীদাসের স্থানে আমরা এসেছি। চণ্ডীদাসের গান, মধুর লীলা শ্রবণ করে রাধা গোবিন্দের কৃষ্ণ প্রেম আস্বাদনের সুযোগ লাভ করেছিলেন। জয় হোক, জয় হোক। মা তিনি বৈষ্ণবী, তার কৃপাতেই চণ্ডীদাস তিনি ভগবানের প্রেমিক ভক্ত হয়ে গেছিলেন। সেই স্থানটি, সেই বিশালক্ষী মাকে আমরা দর্শন করছি। এই সেই ঘাটটি দেখছি, এই ঘাটেই কাপড় কাচতেন ধোপানি। চণ্ডীদাসের সঙ্গে এখানে কথোপকথন হয়েছিল। এই সেই কাঠটি, যে কাঠে ধোপানি কাপড় কাচতেন, চণ্ডীদাসের সঙ্গে মিলন হয়েছিল। যে ঘাটটি, সেই ঘাটটা দেখালাম এবং সেই কাঠটিও দেখাচ্ছি। দুর্লভ দর্শন করুন। অন্তত 800,000 বছর পূর্বের ঘটনা। এটি হনুমান মন্দিরেই আছে। ধোপানির কাঠটা হনুমান মন্দিরেই আছে, আমরা দেখছি। গৌর নিতাই তোরা দুটি ভাই পতিত জনার বন্ধু, পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাসে এই স্থানে ব্রাহ্মণ গৃহে ছিলেন। ভক্তবৃন্দ, আমরা এসেছি সেই এক চাকা ধামে। মহাভারতে এই এক চাকা গ্রামের কথা আমরা পাই। পঞ্চপাণ্ডব এই ব্রাহ্মণের গৃহে অজ্ঞাতবাসে থাকার সময় সেই বকাসুর অর্থাৎ কটাসুর তিনি এখানে বাড়ি বাড়ি যে গ্রামকে গ্রাম তিনি মানুষ খেয়ে এবং অন্যান্য সমস্ত কিছু গরু বাছুর সব খেয়ে নিতেন। তাই এখানকার গ্রামের ব্রাহ্মণরা পালা করেছিলেন এক গরুর গাড়ি খাবার এবং সাথে দুটো গরু মানুষ তাকে দৈনিক পালা করে দিয়ে আসতো। এই জন্য তাকে কটাসুর বলা হয়। সেই স্থানটি আমরা এসেছি। এখানে ভিতরে ছবি ফটো করতে দিচ্ছে না, আমরা তাই দূর থেকে দেখাতে চাচ্ছি। তা ওই দিন ঠিক এই ব্রাহ্মণের বাড়ি পালা পড়েছিলেন। তখন কুন্তী দেবী বললেন যে আপনার বাড়িতে আমরা অতিথি হিসাবে আছি, তা আমরাই আজকের আমার 5টা ছেলে, তার মধ্যে একটা ছেলে তিনি ওই অসুরের কাছে যাবে। তখন ওরা বলছে না, এইভাবে উভয়ের মধ্যে অনেক কন্দল হয়। পরবর্তীকালে ভীমকে তিনি এক গরু গাড়ি খাবার নিয়ে সেই কটাসুরের কাছে গেছিলেন এবং সেই কটাসুরের সামনেই তিনি গ্রহণ করতে শুরু করলেন। তখন বললেন, আমার খাবার কে খায়? তখন সেই কটাসুর অর্থাৎ বকাসুরের সঙ্গে ভীষণ যুদ্ধ হয় এবং ভীমসেন তাহাকে বধ করে। আমরা সেই জায়গাতে এসেছি, সেই ব্রাহ্মণের গৃহে যেখানে পঞ্চপাণ্ডব থাকতেন। জয় হোক, এক চাকা ধাম কি জয় হোক।
গৌর নিতাই তোরা দুটি ভাই পতিত জনার বন্ধু পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাসে এই স্থানে ব্রাহ্মণ গৃহে ছিলেন। এই হাঁটুগাড়া মন্দির এক সময় নিত্যানন্দ প্রভুর মা, তিনি সমস্ত তীর্থ পর্যটন করার জন্যে, সমস্ত তীর্থে স্নান করার জন্যে তিনি নিত্যানন্দ প্রভুকে বললেন। নিত্যানন্দ প্রভু বললেন যে আমি সমস্ত তীর্থকে আহ্বান করছি। তিনি এখানে সপ্ত গঙ্গাকে এবং সমস্ত তীর্থকে আহ্বান করে এখানে মাকে স্নান করিয়েছিলেন। সেই হাঁটুগাড়া সেই স্থানটি আমরা দর্শন করছি। শক্তিশীল কদম্বখণ্ডী নিত্যানন্দ প্রভু বাল্যলীলা করতেন এই স্থানে। কদম্বখণ্ডী নিত্যানন্দ প্রভুর বাল্যলীলা, এখানে শক্তিশীল সখাদের নিয়ে শক্তিশীল লীলা করেছিলেন এবং সেতুবন্ধন লীলা করেছিলেন এবং রামলীলা, যে সমস্ত খেলাধুলা এইখানেই করেছিলেন। এই জন্য এটাকে কদম্বখণ্ডী, কদম্বতলায় এখানে নিত্যানন্দ প্রভু সখাদের নিয়ে এসে খেলাধুলা করতেন। বাঁকারায় নিত্যানন্দ প্রভুর অপর নাম বাঁকারায়। বাঁকারায় মন্দির দর্শন। যাই হোক, বাঁকারায় সুন্দর 10 অবতার। বাঁকারায়ের মন্দির। ভক্তবৃন্দ, গৌরমণ্ডল পরিক্রমায় আমরা এক চাকা ধাম অর্থাৎ নিত্যানন্দ প্রভুর আবির্ভাবস্থলী আড়াই পণ্ডিত পদ্মাবতী দেবীর গর্ভেতে আলো করে নিত্যানন্দ প্রভু মূল সংকর্ষণ আবির্ভূত হয়েছিলেন এই স্থানে। এই এক চাকা ধাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থান দর্শন করব। জয় হোক, জয় নিত্যানন্দ, জয় হোক, জয় গৌরচন্দ্র। ভক্তবৃন্দ, নিত্যানন্দ প্রভুর আবির্ভাবস্থলী আমরা দর্শন করছি। নিত্যানন্দ প্রভু এই স্থানে আবির্ভূত হয়ে জগৎজীবকে কৃষ্ণ নাম, গৌর সুন্দরের নাম প্রচার করেছিলেন। রোহিণী, বলরাম ও নিত্যানন্দ। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, নিতাইয়ের বাড়ি। জয় হোক। সুতিকা গৃহ নিত্যানন্দ প্রভুর লীলাভূমি। জয় হোক, নিত্যানন্দ প্রভু কি জয় হোক।